আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। বুঝতেই পারছিলাম না যে পিসি ভাইপোর এত শেখ শাহজাহানের উপর এত টান কেন, শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম মুখ্যমন্ত্রী হিসাবে লজ্জাজনকভাবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের মতন দুষ্কৃতীর পাশে দাঁড়ালেন। আমরা প্রথমে ভেবেছিলাম তৃণমূলের ভোটের সম্পদ, সন্দেশখালী বসিরহাট লোকসভার এলাকায় ভোট ম্যানেজ করে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়াচ্ছেন। দুদিন বাদেই দেখতে পেলাম পিসির পাশাপাশি ভাইপো শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন। গ্রেপ্তার হওয়া আগে বললেন কি করেছে ও, যখন ইডি অফিসারদের উপর ঝামেলা চলছিল, মারধর চলছিল, তখন তো বাড়িতেই ছিল না। এদিকে ইডি মোবাইলের কল রেকর্ড বের করে প্রকাশ করে দিয়েছিল যে সে সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিল এবং ফোনে ডেকে ইডি আধিকারিকদের মারধর করিয়েছে। তারপরে শেখ শাহজাহানকে দল থেকে বের করে দেওয়ার পর, গ্রেপ্তারের পরেও যখন সন্দেশখালীতে স্টিং অপারেশন ঘটানো হলো, তখন ভাইপো বললেন আরো ভেবে দেখা উচিত ছিল। বুঝতেই পারছিলাম না পিসি ভাইপোর এত শেখ শাহজাহানের উপর টান কেন। যত দিন যাচ্ছে ইডির রিপোর্ট যত আস্তে আস্তে বেরোচ্ছে তত বোঝা যাচ্ছে কেন পিসির পাশাপাশি ভাইপোর এত শেখ শাহজাহানের উপর টান। আর আজকে যে রিপোর্ট হাতে এসছে তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভাইপোর এত শেখ শাহজাহানের উপর দরদ কেন। কি রিপোর্ট এলো আজকে সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছিলেন শেখ শাহজাহানের এই সমস্ত ঘটনার পরেই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে একেবারে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন লজ্জাজনকভাবে। মুখ্যমন্ত্রী হিসাবে যে এরকম লজ্জাজনকভাবে কোনো দুষ্কৃতীকে সাপোর্ট করতে পারেন সেটা এই বাংলায় এই প্রথমবার দেখা গিয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রথমবার, তিনি বারবার দুষ্কৃতীদের সাপোর্ট করেছেন এবং দলের সম্পদ বলেছেন, সেটার মধ্যে নতুনত্ব কিছুই নেই। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই পুরো ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা শোনার আগে আরেকবার ছোট্ট করে আপনাদের মনে পড়িয়ে দিই। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আবার বলেছিলেন শেখ শাহজাহান কি করেছে। শেখ শাহজাহান কি করেছে? যেদিন ঘটনা ঘটে সেদিন তো শেখ শাহজাহান ওই বাড়িতে ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ হয়েছে আমি দেখতে পেয়েছি। আমি জানি না যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, এটা না ঘটলেই ভালো হতো। তার বাড়ির বাইরে ঘটনা ঘটেছে, বাড়ির বাইরে ইডি আধিকারিকদেরকেও মারধর করে দিয়েছে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গেছে বলে। তাদের শেখ শাহজাহানের কি দোষ? কোথাও যদি কেউ কোনো রকম কোনো অপকর্ম, কোনো রকম কোনো দুর্নীতি, কোনো রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে, সে তৃণমূলের হোক বিজেপির হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। আমি ঠিক এমনটাই বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শেখ শাহজাহানের কি কি জানা গেল? শেখ শাহজাহানের কীর্তি কাহিনী জানা গেল যে দুর্নীতি তোলাবাজি করে 261 কোটি টাকা আয় করেছে শুধু দুর্নীতি তোলাবাজি থেকে। এরপর দুবাই থেকে সন্দেশখালীতে ড্রাগ এসছে, সেই অভিযোগও আছে। অস্ত্রের চোরাচালান চলছে, সেই অভিযোগও আছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার পর তৃণমূল একটা লোক দেখানি শাস্তি দিয়েছে এবং তারপরেই ভাইপো ঘটিয়েছেন সেই স্টিং অপারেশন, যেটা দেখিয়ে ভাইপো আবার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আর একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল, শেখ শাহজাহানকে এত তাড়াতাড়ি শাস্তি দেওয়াটা উচিত ছিল না। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনলেন আপনারা। প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। এবার প্রশ্নটা আসছে যে এই পিসি ভাইপো একসঙ্গে এইভাবে দিনের পর দিন শেখ শাহজাহানের পাশে একেবারে দেওয়ালের মতো সাপোর্টের মতন কেন দাঁড়িয়েছে? পিসিকে মাঝে মাঝে আমরা বলতে শুনেছিলাম অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু তারপর আর এগোননি। ভাইপো তো এদের কারোর সম্বন্ধে কিছু বলেননি, ওই সামান্য দু একটা। পিসি ভাইপোর সরকার, যাকে আপনারা 3 বার ভোট দিয়ে এই রাজত্বে সিংহাসনে বসিয়ে রেখেছেন, নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছেন, তারা এই শেখ শাহজাহানকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায়,
আপনাদের উন্নয়নের টাকায় প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গেছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে গেছে, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের কাছে, এই বাংলার মানুষের উন্নয়নের টাকায় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য। কেন? কারণ ইডি রিপোর্টে জানিয়ে দিল আজকে যে এই ভেরি জমি এইসব কেলেঙ্কারির পর কয়লা কারবারের সঙ্গেও শেখ শাহজাহান যুক্ত। ভাবুন একবার, কয়লা কাণ্ড আপনারা ভালো করেই জানেন। এই কয়লা পাচার এখানে যুক্ত থাকার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি সিবিআই। বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই কয়লা পাচার কাণ্ডে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেই কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। সাধারণত পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাদেরকেও জেলে ঢোকানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। কয়লা পাচারের সঙ্গে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করেছিল ইডি সিবিআই। এবার সেই কয়লা কারবারের সঙ্গে নাকি শেখ শাহজাহান যুক্ত, এমনটা রিপোর্ট দিয়েছে ইডি। কোথাও কিছু বুঝতে পারছেন কেন পিসি ভাইপো এরকম শেখ শাহজাহানের পাশে একেবারে চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে? কেন ভাইপো বারবার শেখ শাহজাহান বলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে? প্রথমে বললো শেখ শাহজাহান কি করেছে, তার বাইরে মারধর খেয়েছে ইডি আধিকারিকরা, শেখ শাহজাহানের কি দোষ? তারপর বললো শাস্তি দেবার পর, শাস্তি দেবার আগে একটু ভালো করে খোঁজ খবর করা দরকার ছিল। এতদিনে বোঝা গেল যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে আছেন। দুজনেই একই কাণ্ডে অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা কারবারে অভিযুক্ত, তাকে জেরা করছে ইডি সিবিআই। আর এই শেখ শাহজাহানও কয়লা কারবারের সঙ্গে যুক্ত, ইডি রিপোর্ট দিয়ে দিল। ইডি রিপোর্টে পরিষ্কার উঠে এসছে শেখ শাহজাহান কয়লা কারবারের সঙ্গে যুক্ত ছিল। কয়লা কারবারে যারা বেআইনি কয়লা পাচার করত তাদের থেকে তোলাও আদায় করত, এবং কর হিসাবে সেফটি মানি, তিনি এত বড় নেতা, অন্য ছোটখাটো নেতাদের সেফটি দেবে, সেফটি মানি হিসাবে কয়লা কারবারের টাকা নিতেন শেখ শাহজাহান, এবং তিনিও সরাসরি কয়লা কারবারে যুক্ত। ইডির চার্জশিটেও এমন উল্লেখ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার শেখ শাহজাহানের বিরুদ্ধেও ইডি কয়লা কারবারের চার্জশিট দিচ্ছে। কয়লা কারবারে তিনি যুক্ত, সেই চার্জশিট দিচ্ছে ইডি। শেখ শাহজাহান মেয়ের নামে খুলেছে সব কোম্পানি, শেখ সাবিনা ফিশ সাপ্লায়ার, শেখ সাবিনা মাছের কারবার। মেয়ের নামেও কোম্পানি খুলে কোনো বাবা যে দুর্নীতি করতে পারে সেটাই তৃণমূলীদের দেখেই প্রথম বোঝা যাচ্ছে। শেখ শাহজাহান মার্কেট থেকে কমিশন, ভাড়া, ভেরি দখল, মাছের কারবার, ড্রাগের কারবার, এবার কয়লার কারবারেও যুক্ত শেখ শাহজাহান। রিপোর্ট ইডির। ইডির অভিযোগ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং সন্দেশখালীর আরেক নেতা শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা শাহজাহানের নাম করে ভয় দেখাতো, এবং যারা কয়লা পাচার করত তাদের কাছ থেকে আবার লেভি আদায় করত, কর। ভাবা যায়? কয়লা পাচার, তার সঙ্গেও যুক্ত শেখ শাহজাহান। রেশন কার্ডে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। তাই ভাবছি যে শেখ শাহজাহানের পাশে কেন এরকম ভাবে পিসি ভাইপো একসঙ্গে দাঁড়িয়ে আছে, ভাবতে পারছেন? এই হচ্ছে আসল ঘটনা। আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল, বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বাঘ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। তারপর কয়েকদিনের মধ্যেই তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে হ্যান্ড ওভার করে দিতে বাধ্য হয়, যার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ছোটাছুটি করেছিল আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টি.এস. শিবজ্ঞানম পরিষ্কার বলিয়ে দিয়েছেন তার আইনজীবীদের, আগামী 10 বছর আপনাদের ব্যস্ত থাকতে হবে, কারণ 10 বছর ধরে এই মামলা চলবে। কি বলবেন আপনারা? রেশন দুর্নীতি, জমি ভেরি কেলেঙ্কারি, এবার কয়লা কারবার। কোথাও বুঝতে পারছেন কেন পিসি ভাইপো শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন? কেন ভাইপো পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এদের সম্বন্ধে কথা না বলে শেখ শাহজাহানকে নির্দোষ বলে ঘোষণা করার চেষ্টা চলছে? তাকে বাঁচানোর জন্য স্টিং অপারেশন হচ্ছে। আপনারা বুঝতে পারছেন শেখ শাহজাহানও কয়লা কারবারের সঙ্গে যুক্ত, রিপোর্ট দিয়েছে ইডি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।